আপনি কি ইতালিয়ান ভাষায় অনর্গল কথা বলতে চান? তাহলে আপনি এখন সঠিক ভিডিওটি দেখছেন, যা আপনার ইতালি জীবনকে অনেক সহজ করে দেবে। এই ভিডিওতে আমরা শিখব প্রতিদিনের প্রয়োজনীয় এমন সব ইতালিয়ান শব্দ, যা ইতালিতে বসবাসরত ভাই বোনদের কর্মক্ষেত্রে ও দৈনন্দিন চলাফেরায় সরাসরি কাজে লাগবে। তাই বিনীত অনুরোধ করছি, ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ দেখুন। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান। তাই দেরি কেন, চলুন শুরু করি আজকের ক্লাসটি। তাহলে প্রথমেই আমরা শিখব সপ্তাহে যে 7 দিনের নাম রয়েছে, এই 7 দিনের নাম। প্রথমে রয়েছে শনিবার। শনিবারকে ইতালিতে বলা হয় সাবাতো। সাবাতো শনিবার মানে কি? সাবাতো। রবিবার। রবিবারকে ইতালিতে বলা হয় দোমেনিকা। দোমেনিকা রবিবার মানে কি? দোমেনিকা। সোমবার। সোমবারকে ইতালিতে বলা হয় লুনেদি। লুনেদি সোমবার মানে কি? লুনেদি। মঙ্গলবার। মঙ্গলবারকে ইতালিতে বলা হয় মার্তেদি। মার্তেদি মঙ্গলবার মানে হচ্ছে কি? মার্তেদি। এরপরে রয়েছে বুধবার। বুধবারকে ইতালিতে বলা হয় ম্যারকোলেদি। ম্যারকোলেদি বুধবার মানে হচ্ছে কি? ম্যারকোলেদি। বৃহস্পতিবার। এটার ইতালিয়ান অর্থ হচ্ছে জোভেদি। জোভেদি বৃহস্পতিবারকে ইতালিতে বলা হয় জোভেদি। এরপরে আছে শুক্রবার। এই শুক্রবারকে ইতালিতে বলা হয় ভেনেরদি। ভেনেরদি শুক্রবার মানে হচ্ছে কি? ভেনেরদি। এরপরে আমরা যে বছরে 12 মাস আছে, এই 12 মাসের নাম শিখব। প্রথমে রয়েছে জানুয়ারি। জানুয়ারিকে ইতালিতে বলা হয় জেন্নাইও। জেন্নাইও জানুয়ারি মানে কি? জেন্নাইও। এরপরে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিকে ইতালিতে বলা হয় ফেব্রাইও। ফেব্রাইও ফেব্রুয়ারি মানে হচ্ছে ফেব্রাইও। মার্চ। মার্চকে ইতালিতে বলা হয় মার্সো। মার্সো মার্চ মানে হচ্ছে মার্সো। এরপরের নাম রয়েছে এপ্রিল। এই এপ্রিলকে ইতালিতে বলা হয় আপ্রিলে। আপ্রিলে এপ্রিল মানে হচ্ছে আপ্রিলে। এরপরে আছে মে। মেকে ইতালিতে বলা হয় মাজ্জো। মাজ্জো মে মানে হচ্ছে কি? মাজ্জো। এরপরে আছে জুন। জুনকে ইতালিতে বলা হয় জুনিও। জুনিও জুন মানে হচ্ছে কি? জুনিও। এরপরে আছে জুলাই। জুলাইকে ইতালিতে বলা হয় লুলিও। লুলিও জুলাই মানে হচ্ছে কি? লুলিও। এরপরে আছে আগস্ট। আগস্টকে ইতালিতে বলা হয় আগস্ত। আগস্ত আগস্ট মানে হচ্ছে কি? আগস্ত। এরপরে আছে সেপ্টেম্বর। এটাকে ইতালিতে বলা হয় সেপ্টেম্ব্রে। সেপ্টেম্ব্রে সেপ্টেম্বরকে ইতালিতে বলা হয় সেপ্টেম্ব্রে। এরপরে অক্টোবর। অক্টোবরকে ইতালিতে বলা হয় অত্তব্রে। অত্তব্রে অক্টোবর মানে কি? অত্তব্রে। এরপরে আছে নভেম্বর। নভেম্বরকে ইতালিতে বলা হয় নভেম্ব্রে। নভেম্ব্রে নভেম্বর মানে হচ্ছে কি? নভেম্ব্রে। এরপরে আছে ডিসেম্বর। ডিসেম্বরকে ইতালিতে বলা হয় ডিসেম্ব্রে। ডিসেম্ব্রে ডিসেম্বর মানে হচ্ছে কি? ডিসেম্ব্রে। এরপরে আছে সকাল। সকালকে ইতালিতে বলা হয় মাত্তিনো। মাত্তিনো সকাল মানে হচ্ছে মাত্তিনো। এরপরে আছে পূর্বাহ্ন। এই পূর্বাহ্নকে ইতালিতে বলা হয় আন্তিমরিদিয়ানো। আন্তিমরিদিয়ানো পূর্বাহ্ন মানে হচ্ছে কি? আন্তিমরিদিয়ানো। এরপরে আছে অপরাহ্ন। এটাকে ইতালিতে বলা হয় পমেরিজ্জো। পমেরিজ্জো অপরাহ্ন মানে হচ্ছে পমেরিজ্জো। এরপর আছে অপরাহ্নে। এটাকে ইতালিতে বলা হয় পমেরিদিয়ানো। পমেরিদিয়ানো অপরাহ্নেকে ইতালিতে বলা হয় পমেরিদিয়ানো। এরপরে আছে দ্বিপ্রহর। এটাকে ইতালিতে বলা হয় মেজ্জোজোর্নো। মেজ্জোজোর্নো দ্বিপ্রহরকে ইতালিতে বলা হয় মেজ্জোজোর্নো। এরপরে আছে মধ্যরাত্রি। এটাকে ইতালিতে বলা হয় মেজ্জোনত্তে। মেজ্জোনত্তে মধ্যরাত্রিকে ইতালিতে বলা হয় মেজ্জোনত্তে। এরপরে সন্ধ্যা। সন্ধ্যাকে ইতালিতে বলা হয় সেরা। সেরা সন্ধ্যা মানে হচ্ছে সেরা। আর রাত। রাতকে ইতালিতে বলা হয় নত্তে। নত্তে রাত মানে হচ্ছে নত্তে। এরপরে ঘন্টা। ঘন্টাকে ইতালিতে বলা হয় ওরা। ওরা ঘন্টা মানে হচ্ছে ওরা। এরপরে আধা ঘন্টা। এই আধা ঘন্টাকে ইতালিতে বলা হয় মেজ্জো ওরা। মেজ্জো ওরা আধা ঘন্টা মানে কি? মেজ্জো ওরা।
এরপরে আছে 15 মিনিট। 15 মিনিটকে ইতালিতে বলা হয় উন কোয়ার্তো দিওরা। উন কোয়ার্তো দিওরা। 15 মিনিটকে ইতালিতে কি বলা হয়? উন কোয়ার্তো দিওরা। ঘড়ি। ঘড়িকে ইতালিতে বলা হয় অরলোজ। অরলোজ। ঘড়ি মানে হচ্ছে কি অরলোজ। এরপরে আছে হাত ঘড়ি। এই হাত ঘড়িকে ইতালিতে বলা হয় অরলোজ দা পোলসো। অরলোজ দা পোলসো। হাত ঘড়ি মানে হচ্ছে কি অরলোজ দা পোলসো। এরপর আছে পকেট ঘড়ি। এই পকেট ঘড়িকে ইতালিতে বলা হয় অরলোজ দা তাস্কা। অরলোজ দা তাস্কা। পকেট ঘড়ি মানে কি অরলোজ দা তাস্কা। এরপর আছে টেবিল ঘড়ি। এটাকে ইতালিতে বলা হয় অরলোজ তাভল। অরলোজ দা তাভলো। টেবিল ঘড়ি মানে কি অরলোজ দা তাভলো। এরপরে দেওয়াল ঘড়ি। দেওয়াল ঘড়িকে ইতালিতে বলা হয় অরলোজ দা মুরো। অরলোজ দা মুরো। দেওয়াল ঘড়ি মানে হচ্ছে কি অরলোজ দা মুরো। এরপরে ইলেকট্রিক ঘড়ি। এটাকে ইতালিতে বলা হয় অরলোজ দা ইলেকট্রিকো। অরলোজ দা ইলেকট্রিকো। ইলেকট্রিক ঘড়ি মানে হচ্ছে কি অরলোজ দা ইলেকট্রিকো। এরপরে ঘড়ির কাঁটা। এটাকে ইতালিতে বলা হয় লানসেত্তা। লানসেত্তা। ঘড়ির কাঁটা মানে কি লানসেত্তা। এরপরে ঘড়ির ডায়াল। এটাকে ইতালিতে বলা হয় কুয়াদ্রান্তে। কুয়াদ্রান্তে। ঘড়ির ডায়াল মানে হচ্ছে কি কুয়াদ্রান্তে। কুয়াদ্রান্তে। এরপরে সময় সংকেত। এটাকে ইতালিতে বলা হয় সেনিয়ালে ওরারিও। সেনিয়ালে ওরারিও। সময় সংকেতকে ইতালিতে বলা হয় সেনিয়ালে ওরারিও। এরপরে আমরা অনেক সময় জিজ্ঞাসা করি না এখন সময় কত? এটাকে ইতালিতে বলা হয় কে অরা এ। কে অরা এ। এখন সময় কত? এটার ইতালিয়ান বাক্য হচ্ছে কে অরা এ। এরপরে বছর বা বৎসর। এটাকে ইতালিতে বলা হয় আন্নো। বছর বা বৎসরকে ইতালিতে বলা হয় আন্নো। আন্নো। এরপরে বার্ষিক। এই বার্ষিক এর ইতালিয়ান অর্থ হচ্ছে আনুয়ালে। আনুয়ালে। বার্ষিক এর ইতালিয়ান শব্দ হচ্ছে আনুয়ালে। এরপরে বাৎসরিক। বাৎসরিক এর ইতালিয়ান শব্দ হচ্ছে আনুয়ালমেন্তে। আনুয়ালমেন্তে। বাৎসরিক এর ইতালিয়ান শব্দ কি আনুয়ালমেন্তে। এরপরে যুগ। এই যুগকে ইতালিতে বলা হয় এপোকা। এপোকা। যুগ মানে হচ্ছে কি এপোকা। এরপরে কর্মদিন। এটাকে ইতালিতে বলা হয় জর্নো ফেরিয়ালে। জর্নো ফেরিয়ালে। কর্মদিনকে ইতালিতে কি বলা হয় জর্নো ফেরিয়ালে। অধ্যায়। অধ্যায়কে ইতালিতে বলা হয় এরা। এরা। অধ্যায় এর ইতালিয়ান শব্দ কি এরা। এরপরে আছে বয়স। বয়সকে ইতালিতে বলা হয় এতা। এতা। বয়সকে ইতালিতে কি বলা হয় এতা। এরপরে দিন। দিনকে ইতালিতে বলা হয় জর্নো। জর্নো। দিনকে ইতালিতে কি বলা হয় জর্নো। এরপরে আছে ছুটির দিন। এটাকে ইতালিতে বলা হয় জর্নো ফেস্টিভো। জর্নো ফেস্টিভো। ছুটির দিনকে ইতালিতে বলা হয় জর্নো ফেস্টিভো। এরপর আছে দৈনন্দিন। এই দৈনন্দিনকে ইতালিতে বলা হয় কুয়োতিদিয়ানো। কুয়োতিদিয়ানো। দৈনন্দিনকে ইতালিতে কি বলা হয় কুয়োতিদিয়ানো। এরপরে মাস। মাসকে ইতালিতে বলা হয় মেজে। মেজে। মাসকে ইতালিতে কি বলা হয় মেজে। এরপরে আছে মাসিক। এই মাসিককে ইতালিতে বলা হয় মেসিলে। মেসিলে। মাসিককে ইতালিতে কি বলা হয় মেসিলে। এরপরে পাক্ষিক। এই পাক্ষিককে ইতালিতে বলা হয় পেরিওদো। পেরিওদো। পাক্ষিককে ইতালিতে কি বলা হয় পেরিওদো। এরপরে আছে সপ্তাহ। এই সপ্তাহকে ইতালিতে বলা হয় সেত্তিমানা। সেত্তিমানা। সপ্তাহকে ইতালিতে কি বলা হয় সেত্তিমানা। এরপর আছে ঋতু। ঋতুকে ইতালিতে বলা হয় এস্তাজোনে। এস্তাজোনে। ঋতুকে ইতালিতে কি বলা হয় এস্তাজোনে। এরপরে আছে সময়। এই সময়কে ইতালিতে বলা হয় টেম্পো। টেম্পো। সময় মানে হচ্ছে টেম্পো। একদা। এই একদাকে ইতালিতে বলা হয় উনা ভলতা। উনা ভলতা। একদা মানে হচ্ছে উনা ভলতা। পূর্বে। এই পূর্বে এর ইতালিয়ান শব্দ হচ্ছে দা প্রিমা। দা প্রিমা। পূর্বে মানে হচ্ছে দা প্রিমা। তাড়াতাড়ি। এই তাড়াতাড়িকে ইতালিতে বলা হয় প্রেস্তো। প্রেস্তো। তাড়াতাড়ি মানে হচ্ছে প্রেস্তো। এরপরে আছে দুষ্প্রাপ্য।
এই দুষ্প্রাপ্য এর ইতালিয়ান শব্দ হচ্ছে রারামেন্তে। রারামেন্তে, দুষ্প্রাপ্য মানে হচ্ছে রারামেন্তে। এরপরে সর্বদা, এই সর্বদা এর ইতালিয়ান শব্দ হচ্ছে স্যাম্প্রে। স্যাম্প্রে, সর্বদা মানে হচ্ছে স্যাম্প্রে। হঠাৎ, এই হঠাৎের ইতালিয়ান অর্থ হচ্ছে সুবিতো। সুবিতো, হঠাৎ মানে হচ্ছে সুবিতো। মাঝে মাঝে, এটাকে ইতালিতে বলা হয় তালভোলতা। তালভোলতা, মাঝে মাঝে এর ইতালিয়ান অর্থ হচ্ছে তালভোলতা। এরপর আছে বিলম্ব বা দেরি, এটাকে ইতালিতে বলা হয় তার্দি। তার্দি, বিলম্ব বা দেরি এর ইতালিয়ান অর্থ হচ্ছে তার্দি। এরপরে আছে কখন, এই কখনকে ইতালিতে বলা হয় আল্লোরকে। আল্লোরকে, কখন মানে হচ্ছে আল্লোরকে। এরপরে আগে, এ আগেকে ইতালিতে বলা হয় প্রিমাকে। প্রিমাকে, আগে মানে হচ্ছে প্রিমাকে। এরপরে ভোরে বা একদম সকালে, এই ভোরেকে ইতালিতে বলা হয় আলবা। আলবা, ভোরে মানে হচ্ছে আলবা। এরপরে আছে দুপুর, এই দুপুরকে ইতালিতে বলা হয় মেজ্জোজোর্নো। মেজ্জোজোর্নো, দুপুর মানে হচ্ছে মেজ্জোজোর্নো। এরপরে সূর্যাস্ত, এই সূর্যাস্তকে ইতালিতে বলা হয় ট্রামন্ত। ট্রামন্ত, সূর্য মানে হচ্ছে ট্রামন্ত। এরপরে গ্রোথুলি, এই গোধূলিকে ইতালিতে বলা হয় ক্র্যাপুস্কলো। ক্র্যাপুস্কলো, গোধূলি মানে হচ্ছে কি ক্র্যাপুস্কলো। মধ্যরাত, মধ্যরাতকে ইতালিতে বলা হয় মেজ্জানত্তে। মেজ্জানত্তে, মধ্যরাত মানে কি মেজ্জানত্তে। এরপরে আজ, এই আজকে ইতালিতে বলা হয় অজ্জি। অজ্জি, আজ মানে হচ্ছে কি অজ্জি। এরপরে আছে গতকাল, এই গতকালকে ইতালিতে বলা হয় ইয়েরি। ইয়েরি, গতকাল মানে হচ্ছে ইয়েরি। আগামীকাল, আগামীকালের ইতালিয়ান শব্দ হচ্ছে দোমানি। দোমানি, আগামীকাল মানে হচ্ছে কি দোমানি। আগামী পরশু, এটার ইতালিয়ান অর্থ হচ্ছে দপোদমানি। দপোদমানি, আগামী পরশুকে ইতালিতে কি বলা হয় দপোদমানি। এরপরে পিতামহ, এটাকে ইতালিতে বলা হয় ভিজনন্ন। ভিজনন্ন, পিতামহকে ইতালিতে বলা হয় ভিজনন্ন। চাচাতো ভাই বা বোন, এটার ইতালিয়ান শব্দ হচ্ছে কুজিনো অথবা কুজিনা। চাচাতো ভাইকে বলা হয় কুজিনো, আর চাচাতো বোনকে বলা হয় কুজিনা। চাচাতো ভাই মানে কি কুজিনো, আর চাচাতো বোন মানে হচ্ছে কি কুজিনা। মাতামহ, এটার ইতালিয়ান শব্দ হচ্ছে ভিজনন্না। ভিজনন্না, মাতামহকে বলা হয় ভিজনন্না। শ্যালক, শ্যালককে ইতালিতে বলা হয় কনিয়াতো। কনিয়াতো, শ্যালক মানে হচ্ছে কি কনিয়াতো। এরপরে শালি, শালিকে ইতালিতে বলা হয় কনিয়াতা। কনিয়াতা, শালি মানে হচ্ছে কি কনিয়াতা। এরপরে পরিবার, পরিবারকে ইতালিতে বলা হয় ফ্যামিলিয়া। ফ্যামিলিয়া, পরিবার মানে হচ্ছে কি ফ্যামিলিয়া। বালক বন্ধু, এটাকে ইতালিতে বলা হয় ফিদানজাতা। ফিদানজাতা, বালক বন্ধুকে বলা হয় ফিদানজাতা। এরপরে ছেলে, ছেলেকে বলা হয় ফিলিও। ফিলিও, ছেলে মানে হচ্ছে কি ফিলিও। মেয়ে, মেয়েকে বলা হয় ফিলিয়া। ফিলিয়া, মেয়ে মানে হচ্ছে কি ফিলিয়া। সৎ পুত্র, এটাকে ইতালিতে বলা হয় ফিলিয়াস্ত্র। ফিলিয়াস্ত্র, সৎ পুত্রকে ইতালিতে কি বলা হয় ফিলিয়াস্ত্র। ফিলিয়াস্ত্র।